নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। জানো তো বন্ধুরা, 2 দিন ধরে আমার মনটা, সত্যি বাস্তব কথা বলছি, অনেকটা খারাপ ছিল। বুঝেই পাচ্ছিলাম না কি করব আর কি করব না। এত পরিমাণে দৌড়ঝাঁপ করতে হচ্ছিল না, মাঝে মাঝে মনে হচ্ছিল অনেক কষ্ট হয়ে যাচ্ছে শরীরের উপর দিয়ে। তারপরে 2 দিন চিন্তা ভাবনা করে একটা ডিসিশনে আসলাম। আমি তো একজন বউ, 2 বাচ্চার মা। আমি যদি ভেঙে পড়ি, আমি যদি চুপচাপ থাকি, তাহলে সংসারটা পুরো খারাপ হয়ে যাবে, পুরো ভেসে যাবে। ওই জন্য আবার শক্ত হাসতে কিন্তু আমি উঠে পড়লাম। একটু খারাপ লেগেছিল ঠিকই, কিন্তু বেশিক্ষণের জন্য না। একটা গাড়ি চলতে চলতে যেমন গাড়িটা থেমে যায়, তেল ফুরিয়ে যায়, আবার পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরতে হয়, সেরকম আমরাও তো মানুষ। আমাদের যতই আমরা মনকে কঠিন করার চেষ্টা করি না কেন, একটা না একটা জায়গায় গিয়ে ঠিক কিন্তু দুর্বল আমরা হয়ে যাই। ওই জন্য আর কিছু আর বলবো না, এবার সব কিছু ভালো কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। প্রথমত সকাল সকাল উঠে গেলাম, উঠে এই যে আমার কালো চা আমি কিন্তু নিয়ে চলে আসলাম। আজ কিন্তু মনটা একটু ভালো লাগছে, ওই জন্য হাসি মুখে চা আর বসে খেলাম না, চলে আসলাম বাইরে। তার আগে কিন্তু আমি যোগাটাও করে নিয়েছি। আর আমার বড় মেয়ের কর্তামশাই চলে গেছে স্কুল আর অফিসে। ওদেরকে আজকে আমি খুব সুন্দর টিফিন বানিয়ে দিয়েছি। ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ার করি, তাই বললাম না, আজকে আর শেয়ার করবো না। প্রতিদিন কি টিফিন আর শেয়ার করবো। আমাদের গৃহিণীদের নিত্যদিনের নিত্য কাজ, কোনো কাজ কিন্তু এক না। আমরা যাই করি না কেন, সমস্ত কাজ কিন্তু একটু না একটু প্রতিদিন আলাদা হবেই হবে। এটা কিন্তু বাস্তব। কি রান্না বলো, কি ঘর গুছানি বলো, যাই বলো না কেন, না এক সময়তে হবে, না এক নিয়মে হবে, কোনো দিনও হতে পারেই না। এটা অসম্ভব ব্যাপার। যেই 6:30টার মধ্যে আমার কর্তামশাই আমার মেয়ে বেরিয়ে পড়েছে, তখন থেকে কিন্তু আমি আমার কাজে আজকে নেমে পড়েছি। প্রথমে তো যোগাই করেছি, যোগাতেই আমার দিন শুরু হলো আজকে। তারপর এক এক করে টুকটুক করতে করতে কিন্তু কাজ করছি। আমার ছোটো মেয়েটি ঘুমাচ্ছে, ওকে কিন্তু এখন ডাকবো না, ওকে ডাকবো বেশ 1-1.5 ঘন্টা পরে। ততক্ষণের মধ্যে আমার অনেকটা কাজ প্রায় হয়ে যাবে। আজ কদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকে কিন্তু আকাশটা বেশ ঝলমল করছে। ভাবলাম কিছুটা জামা কাপড় কাচি, তারপর ভাবলাম না, যতগুলো জামা কাপড় আছে ওইগুলো আগে ভালো করে শুকিয়ে নিই, তারপরে আয়রন করব ওইগুলোকে, তারপরে কাচবো। একবারে যদি বেশি কাচি, আবার যদি ঝপ করে বৃষ্টি হয়, তাহলে তো একদম লেজে গোবরে হয়ে যাব। কেন অলরেডি কালকের আর তার আগের দিনের বেশ খানিকটা জামা কাপড় কিন্তু র্যাকের মধ্যে, জামা কাপড়ের র্যাকের মধ্যে মেলানো আছে। আর এই দেখো, এই ঘরটার কী অবস্থা ছিল। 2 দিন ধরে আমার মন খারাপ ছিল বলে ঘরদোর আর কি আর নজর দেবো। আমি না নজর দিলে ঘরদোর তো পুরো নোংরার পাহাড় হয়ে থাকবে। ওই জন্য ঝপাঝপ কিন্তু সবার প্রথমে বাচ্চাদের রুমটা আমি একদম ডিপ ক্লিন করলাম। তারপরে চলে আসলাম ঠাকুরঘরটা সুন্দর করে পরিষ্কার করতে। ঠাকুরঘরটা কিন্তু আমার খুবই ছোট্ট, ওই জন্য সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখার কিন্তু আমি সবসময় চেষ্টা করি। প্রতিদিনকার মতন আজও কিন্তু তোমাদের সাথে আমি 2টো কমেন্টস শেয়ার করব। প্রথম কমেন্টসটা হলো, কৃষ্ণা দিদিভাই লিখেছে আমাকে, সুপ্রিয়া তুমি খুব ভালো, তুমি প্রতিদিন খুব ভালো ভালো ব্লগ দাও, বেশ ভালো লাগে দেখি প্রতিদিন। আর তুমি বাচ্চাদের সাথে নিজেও ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, তুমি যে এত সুন্দর কমেন্টস করেছো, আমার ভিডিওটি এত মন দিয়ে দেখেছো, অনেক অনেক ধন্যবাদ। আর তুমিও খুব সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো দিদিভাই। আর একটি খুব সুন্দর কমেন্টস তোমাদের সঙ্গে না শেয়ার করে আর হবে না। কেডি এমব্রয়ডারি দিদিভাই লিখেছে, সুপ্রিয়া তুমি প্রতিদিন ভিডিও বেশ ভালোই বানাও, বেশ ভালো লাগে, প্রতিদিন তোমার আমি ভিডিও দেখি। অনেক ধন্যবাদ দিদিভাই। আর তার থেকেও বেশি ভালো লাগে তুমি যে প্রতিদিন কমেন্টসগুলো পড়ো, সেইগুলো শুনতে আর খুব বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ দিদিভাই। তোমরা সবাই এত কষ্ট করে কমেন্টস লেখো, আমার ভিডিওটি দেখো এত সুন্দর করে, নিখুঁত করে, আর আমি সামান্য কমেন্টস পড়বো না, সেটা কি হয়? ওই জন্য বেশি তো পড়তে পারি না, নাহলে ভিডিও ছোট পড়ে যাবে। ওই জন্য প্রতিদিন আমি চেষ্টা করি 2টো করে কমেন্টস পড়ার জন্য। তা কেডি এমব্রয়ডারি দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ। দিদিভাই তুমি যে সুন্দরভাবে আমার ভিডিওটি দেখেছো আর এত এত ভালোবাসা দিয়েছো। আরও যে বন্ধুরা আমার ভিডিও দেখেছে, আমাকে কমেন্টস করেছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার আর আমার পরিবারের তরফ থেকে।
দেখেছো বন্ধুরা, বেশ খানিকটা কাজ আমার কিন্তু হয়ে গেল। তারপরে এই যে অটোমেটিক আমার মেয়েটা কিন্তু ঘুমের থেকে উঠে গেছে। ওর এখন প্রতিদিন একটাই কথা, কবে আমার ভাতের প্লাস্টারটা কাটা হবে, আমি কবে স্কুল যাব। অনেক দিন হয়ে গেছে না ঘরের মধ্যে বসা, দিদি পড়ছে, ওর মানে কয়েকটা বাচ্চার কাছ থেকে নোটস নিচ্ছি স্কুলের, কিন্তু তবুও নিজে স্কুলে না গেলে তো সেই আনন্দটা লাগে না। আর আজকে দেখো আমি আলুর পরোটা বানিয়েছি, আর এই যে আমরা মা মেয়ে দুজনে কিন্তু বসে পড়লাম আলুর পরোটা সস দিয়ে খেতে। আমার মেয়ে কিন্তু সস অতটা ভালোবাসে না, দই ভালোবাসে, কিন্তু যেহেতু এখন বেশ হালকা হালকা ঠান্ডা আছে, বৃষ্টি পড়ছে মাঝে মাঝে, ওই জন্য কিন্তু আমি দইটা আনলাম না। ওই জন্য রাগ করে চলে গেল, খেলো না। ঠিক আছে, কোনো ব্যাপার না, একটু পরে ওকেও খাইয়ে দেবো। আর তারপরে আমি আসলাম রান্নাঘরে বেশ খানিকটা আলু, মানে একটা আলু আর বেশ খানিকটা পেঁয়াজ নিতে। আজকে আমি কিন্তু একটু ডিম কষা বানাবো, সর্ষে দিয়ে ডিম কষা। অনেক ব্লগে তোমরা দেখেছো হয়তো, আমরা বেশ পছন্দ করি। ওই জন্য সর্ষে ডিম কষাটা আমার মেয়েদের বেশিরভাগ ডিমান্ড থাকে। আর তার সাথে একটু ডাল ছিল কালকে, সেই ডালটা গরম হয়ে গেছে। আর এই যে পাঁপড় ভাজা করছি, এই পাঁপড়গুলো ডিমার্ট থেকে নিয়ে এসেছি। সত্যি গো বন্ধুরা, এই পাঁপড়গুলো খেতে এত দারুণ, মানে সেটা আর বলে বোঝানো যাচ্ছে না। আমার মা এই সর্ষে দিয়ে ডিম কষা যে এত সুন্দর করে, কেউ খেলে বলবে যে হাত চেটে খায়, এত দারুণ করে। কিন্তু আমি আমার মার মতন অতটা তো ভালো পারি না, তবুও চেষ্টা করি। জানি অতটা ভালো হবে না, কারণ মায়ের মতো রান্না কোনো সময় কেউ করতে পারে না। আর দেখো ডিমগুলো সিদ্ধ করেছি, তারপরে কিন্তু ডিমগুলো একটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিচ্ছি, নাহলে কিন্তু মশলা ঢুকবে না। ওই জন্য ডিম সিদ্ধ করার পরে বন্ধুরা তোমরাও কিন্তু একটু ফুটো করে দিও, তাহলে কিন্তু দিব্যি মশলাগুলো ডিমের ভেতরে ঢুকে যাবে। কেন কি, পনির আর ডিম এমন একটা জিনিস, এই দুটো তার কিন্তু নিজস্ব কোনো টেস্ট নেই, মানে মশলার টেস্টেই কিন্তু তারা টেস্ট হয়। আর এই দেখো ডিম কষাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে বলো। এটা কিন্তু বেশি ঝোল হবে না, এরকম কষা কষা টাইপেরই থাকবে। 2 দিন মনটা খারাপ ছিল বলে ঠিকঠাক মতন কারোর সাথে কথাই বলতে পারিনি, কারোর সাথে ফোনেও কথা বলিনি। আমার মায়ের সাথে তো একদিন কথাই হয়নি। হঠাৎ করে রাত্রিবেলায় 9:30টার দিকে মাকে ফোন করে বললাম, মা তোমার যে একটা মেয়ে আছে তুমি কি জানো? মা বললো, হ্যাঁ আমি জানি। আর এই কথাটা শুনে এত হাসি পেলো, আমি বললাম যদি জানতে তাহলে ফোন করোনি কেন? বললে কি ফোন করবো তোকে, তোকে ফোন করলে তোর মুডটা খারাপ থাকতো, ওই জন্য আর তোকে ফোন করলাম না। মা তো সব কিন্তু বুঝতে পারে, ওই জন্য মার কথা শুনে আমি নিজেই কিন্তু হেসে পড়লাম। যাই হোক, আমার মোটামুটি কাজকর্ম শেষ। তারপরে দেখলাম ঝিপঝিপ করে কিন্তু বৃষ্টি আসা শুরু। এখন ঝটপট করে বাইরে যা যা আছে সব কিছু আমি তুলবো, না হলে এই যে সুন্দর করে শুকিয়েছে এই শুকনোগুলো পুরো নষ্ট হয়ে যাবে। এবার আমি নিয়ে যাবো আমার ছোটো মেয়েকে স্নান করাতে। তারপরে ও স্নান করানো হয়ে গেছে, আমি বাসনগুলো ঝটপট করে মেজে নিই। একটা কথা বাস্তব বন্ধুরা, আমার নিজস্ব অনুভূতি দিয়ে বলছি, দুনিয়াতে যাই হোক না কেন গৃহিণীকে সবসময় শক্ত থাকতে হবে, মাকে শক্ত থাকতে হবে, একটি বউকে শক্ত থাকতে হবে, এটা বাস্তব। কারণ একজন মা একটি বউ যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু সেই সংসারটা পুরো একদম জলে ভেসে যাবে। ওই জন্য সুন্দরভাবে সুষ্ঠুভাবে নিজের মনকে ভালো রাখার দায়িত্ব কিন্তু, আর পরিবারকে ভালো রাখার দায়িত্ব কিন্তু একজন গৃহিণীর, মানে গৃহবধূর। তা আজকের ব্লগটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আর এই দেখো সব কাজ শেষ, তারপরে চলে আসলাম। এই কটা জামা কাপড় শুধু হাতে ধুয়ে ফেললাম, আজ আর মেশিনে জামা কাপড় দিলাম না, কেন ঝিপঝিপ করে কিন্তু বৃষ্টি হয়েই চলেছে। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।